শ্রীরামকৃষ্ণ ঠাকুর বহু পূর্বেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা শুনেছিলেন, কিন্তু পরস্পরের সাক্ষাৎ হয়নি। কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষকের কাজ করেন জেনে শ্রী শ্রী ঠাকুর বিদ্যাসাগরকে দেখতে যাওয়ার অভিলাষ প্রকাশ করেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর একদিন শ্রীমকে বললেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? মাস্টার সে কথা বিদ্যাসাগরকে বললেন। বিদ্যাসাগর আনন্দিত হয়ে তাকে এক শনিবার বিকাল 4টের সময় সঙ্গে করে আনতে বললেন। বিদ্যাসাগর একবার মাত্র জিজ্ঞাসা করলেন, কীরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টারমশাই বলেছিলেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভেতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নেই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশ তারই চিন্তা করেন। তারপর সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি এলো। দিনটি ছিল 1882 সালের 5ই অগাস্ট, শ্রীরামকৃষ্ণের মহাসমাধির 4 বছর আগে। বিকাল 4টে নাগাদ বিদ্যাসাগরের বাগান বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবের পদার্পণ। সাথে অবশ্যই মাস্টারমশাই, আর আছেন ভবনাথ ও হাজরা। বিদগ্ধ রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের মহামিলন সম্পর্কে একটি অনবদ্য বিশ্লেষণ এখানে তুলে ধরব। মুখোমুখি রামকৃষ্ণ ও বিদ্যাসাগর, তারা কথা বলছেন, শ্রীমত দেখালেন। একথা বলা হয়েছে, বসওয়েল ছিলেন বলেই ডক্টর জনসন ইংল্যান্ডের সবচেয়ে বড় কথা বলিয়ে। তার প্রতিধ্বনি করে বলতে পারি, শ্রীমত ছিলেন বলে রামকৃষ্ণ বাংলার সেরা কথা বলিয়ে। এখানে অবশ্য স্মরণ রাখব, শ্রীরামকৃষ্ণের বাক্পটুত্ব বিষয়ে ব্রাহ্মসূত্র সহ আরও বহু সাক্ষ্য প্রমাণ রয়েছে। আমরা একথা জেনেছি, বিদ্যাসাগর ঘরোয়া আলাপে অত্যন্ত দক্ষ ছিলেন, কিন্তু তার বাকশিল্পের সেরা নমুনা পাই শ্রীমর রচনাতেই। অদ্বিতীয় বাকপটু ও রসিক রামকৃষ্ণের সঙ্গে আলাপে বিদ্যাসাগর মুগ্ধ হয়েছিলেন। রামকৃষ্ণ তাকে আরেকটি অভিজ্ঞতা দিয়েছিলেন। ক্ষুদিরাম বসুকে বিদ্যাসাগর যে বলেছিলেন, যথার্থ ঈশ্বর বিশ্বাসী লোক একটিও দেখিনি, সে অভাব তার দূর হয়েছিল রামকৃষ্ণকে দেখে, যিনি কেবল সেকালের নন, সর্বকালের ঈশ্বর বিশ্বাসীদের শীর্ষ পর্যায়ের। আমরা দেখতে পাব, উভয়ের সাক্ষাৎকালে জীবন রসিক স্মিত আনন্দে তাকিয়ে আছেন পরম রসিকের দিকে। সে ছিল পরম রসিকেরই দিন। বিদ্যাসাগর প্রায় চুপ করে আছেন, আর তার সামনে অন্য একজন অনর্গল কথা বলে যাচ্ছেন। এ জিনিস ভাবাই যায় না, অথচ তাই হয়েছিল। বাংলায় একজন মানুষই সে কাজ করতে পারতেন, যিনি বিদ্যাসাগরের কাছে কোনোভাবে প্রার্থী ছিলেন না। ধনসম্পদ, বিদ্যা, বুদ্ধি কোনো কিছুতেই তার প্রয়োজন ছিল না, যিনি কোথাও গেলে দেবার জন্যই যেতেন। রামকৃষ্ণকে দেখে বা তার কথা শুনে বিদ্যাসাগর অবশ্যই তার ভক্ত হয়ে পড়েননি, তার পক্ষে তা হওয়া সম্ভব ছিল না, কিন্তু তিনি তার বহু অভিজ্ঞতার জীবনে একটি সুগভীর অভিজ্ঞতা যোগ করতে পেরেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর বিদ্যাসাগর শুনছেন। শুনবেন নাই বা কেন? অন্তরের অন্তঃস্থলে যে ছাইচাপা শোনা ছিল, সেখান থেকে শুনছিলেন অন্তরাত্মার গোপন বাণী, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। তার জীবনের এই পরম ক্ষণটিতেই সঙ্গোপনে তার আঙিনায় এলেন স্বয়ং ভগবান। ভগবান প্রেম বিলাতে এসেছেন, বলতে এসেছেন, বিদ্যাসাগর, তুমি শুধু বিদ্যার বা দয়ার সাগরই নও, তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণকে বললেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলেই হেসে উঠলেন। বিদ্যাসাগর আবারও বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ সাথে সাথে বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। সকলেই হেসে উঠলেন। এখানে একটি ব্যাপার ছিল বিশেষ উল্লেখযোগ্য, সেটি হলো পরস্পরের প্রতি সম্ভ্রমবোধ। ঠাকুর বিদ্যাসাগরের থেকে 16 বছরের ছোট হলেও
বিদ্যাসাগরের কি সম্ভ্রম ঠাকুরের প্রতি ছিল। বিদ্যাসাগর খুব কম লোককেই দাঁড়িয়ে উঠে স্বাগত জানিয়েছেন বা বিদায় দিয়েছেন। এতটা গুরুত্ব বিদ্যাসাগর কাউকে দিয়েছেন এমন ঘটনা বিরল, কিন্তু শ্রীরামকৃষ্ণকে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। ঠাকুর বিদ্যাসাগরকে দেখা মাত্রই ভাবাবিষ্ট হন। এটি কি সেই ইঙ্গিত যে বিদ্যাসাগর উচ্চ আধার বলে তাকে দেখা মাত্র ঠাকুরের ভগবত ভাবের উদ্দীপন হল এবং তিনি ভাবাবিষ্ট হয়ে গেলেন? শ্রীম বলছেন, ভাব সম্বরণের জন্য, মনটি নিচে নামিয়ে আনার জন্য ঠাকুর মাঝে মাঝে বলছেন, জল খাবো। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের মধ্যে এমন কি দেখলেন যে প্রথম দর্শনেই বিদ্যাসাগরকে দেখে তিনি ভাবাবিষ্ট? কারণটির অনবদ্য ব্যাখ্যা দিয়েছেন শ্রীম। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে বললেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাসাগর অন্ন দান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর সহজে, বিনা যুক্তিতে, বিনা তর্কে চট করে কোনো কিছু গ্রহণ করেন না। সাথে সাথে ঠাকুরকে প্রশ্ন করলেন, মহাশয় কেমন করে? উত্তর দেওয়ার পালা ঠাকুরের। মা রাশ ঠেলে দিলেন। ঠাকুর সহাস্যে বললেন, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর আবার ঠাকুরের কথার উত্তরে প্রশ্ন করছেন, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। হেসে উঠলেন সকলে। ঠাকুর বিদ্যাসাগরকে আশ্বস্ত করে বললেন, তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি, শকুনির মতো পচা মরা খুঁজছে। বিদ্যাসাগরকে এত সরস বার্তালাপ করতে কখনো কেউ দেখেছে বলে আমাদের জানা নেই। বিশেষ করে প্রথম দেখা হচ্ছে এমন একজনের সাথে। অপরদিকে ঠাকুর শতপ্রণোদিত হয়ে কারো বাড়ি গিয়ে তাকে কৃপা করছেন। শ্রীরামকৃষ্ণ যখন বিদ্যাসাগর সমীপে যান, তখন বিদ্যাসাগর অমৃত সমুদ্রের সামনে দাঁড়িয়ে থেকেও সমুদ্রকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। দর্শন, স্পর্শন, সম্ভোগ সবই যেন অধরা। তার ধারণা ঈশ্বরকে জানা যায় না, ঈশ্বর অজ্ঞেয়। নিজের অজান্তেই বিদ্যাসাগর নিষ্কাম কর্মযোগের মাধ্যমে শুদ্ধ চিত্ত সম্পন্ন মহাপুরুষ বা অতিপুরুষ হয়ে গেছেন। বাকি শুধু জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা তার ত্রিনয়নের উন্মোচন। তার অনুভব হবে আনন্দ, আনন্দ, কেবল আনন্দ, যা মুখে প্রকাশ করা যায় না, যা উচ্ছিষ্ট হয় না, শুধু বোধে বোধ হয়। তিনি সগুণ আবার নির্গুণ, ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। ঠাকুর বলছেন, ব্রহ্ম নির্লিপ্ত, ভালো মন্দ জীবের পক্ষে। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে, ওসব জীবের পক্ষে। ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, বেদ, পুরাণ, তন্ত্র, স্বর, দর্শন সব এঁটো হয়ে গেছে, কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। বিদ্যাসাগর নিবিষ্ট চিত্তে কথাগুলি শুনলেন। তারপর তার অকপট স্বীকারোক্তি, বাহ, এটি তো বেশ কথা, আজ একটি নতুন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণ সুকৌশলে বিদ্যাসাগরকে বলেছেন, শুধু শাস্ত্র পড়ে পাওয়া যায় না পরম রতন, ঈশ্বরকে পাওয়া যায় ভালোবাসার দ্বারা। যে ভালোবাসায় কাম গন্ধ নেই, যে ভালোবাসা প্রেম ভক্তি, রাগা ভক্তি। প্রভু, আমি তোমায় ভালোবাসি কোনো প্রত্যাশা নিয়ে নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়। আমি তোমায় ভালোবাসি
কারণ তোমায় না ভালোবেসে আমি থাকতে পারি না। প্রভু, তুমি আমার, আমি তোমার। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পূজা, হোম, যাগযজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায়, ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দেওয়া যায়। শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্রের সাক্ষাৎ পর্বের প্রায় অর্ধেকটা জুড়েই ইতস্ততভাবে রয়েছে মায়ের কথা। জগদম্বা, যাকে আমরা বলি মা ভবতারিণী, সেই মাতৃত্বের প্রত্যক্ষ ও উচ্চতম অনুভূতিসম্পন্ন দেবতা তথা দেবমানবটির নামই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। বিদ্যাসাগর মাতৃপ্রসঙ্গ এলেই তন্ময় হয়ে শুনেছেন। বিদ্যাসাগর হৃদয়ের গভীর অথচ সূক্ষ্ম তন্ত্রীগুলিতে তার প্রিয় মাতৃসঙ্গীতের সুরমূর্ছনা যেন অনুভব করেছেন। স্বাভাবিক, কারণ তার সামনে যিনি বসে আছেন, কথা বলছেন, তিনি যে বীণাপাণি স্বয়ং। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে বলেছেন, বেদে যাকে ব্রহ্ম বলেছে, তাকেই আমি মা বলে ডাকছি। শ্রীরামকৃষ্ণের মাতৃভাব, তিনি স্বয়ং কালী, গর্ভধারিণী, সহধর্মিণী এবং ভবতারিণীকে তিনি এক বন্ধনীতে রেখেছেন। গর্ভধারিণীর প্রতি উভয়েরই অসাধারণ ভালোবাসা। একজন সন্ন্যাসের বাহ্যচিহ্ন ধারণ করলেন না, পাছে মা চন্দ্রমণি দেবী কষ্ট পান। আরেকজন প্রচণ্ড বর্ষার মধ্যে সাঁতরে দামোদর নদ অতিক্রম করছেন, কারণ মা ভগবতী দেবী যে তাকে ডেকে পাঠিয়েছেন। সিক্ত বস্ত্রেই মায়ের কাছে হাজির পুত্র। তাই আমরা দেখতে পাই, একই ভাবের দুটি মানুষের মিলনে জগৎ পুলকিত, রোমাঞ্চিত, শিহরিত। বিদ্যাসাগরের আরেকটি দুর্লভ দর্শন হল, দেখলেন সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ চরম ও পরম কৃপা দান করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। শ্রীরামকৃষ্ণ হঠাৎ বিদ্যাসাগরকে প্রশ্ন করে বসলেন, আচ্ছা, তোমার কি ভাব? প্রত্যেক সাধকের একটি ভাব থাকে, সেই ভাবকে আশ্রয় করে সাধক সাধন পথে এগিয়ে যান। তাই ঠাকুর জিজ্ঞাসা করছেন, বিদ্যাসাগরের কি ভাব? ঠাকুর পরখ করে দেখছেন বিদ্যাসাগরের চিত্তশুদ্ধি হয়েছে কিনা, অথবা তিনি কি নিছক লোকমান্যের জন্যই কাজ করেন। শাস্ত্রে আছে, নিষ্কাম কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধি হয়, সেই শুদ্ধ চিত্তের দ্বারাই ঈশ্বর লাভ হয়। 12 আনা মন ঈশ্বরে রেখে 4 আনা মন দিয়ে কাজ করলে জগৎ হেউ ঢেউ হয়ে যাবে। ঈশ্বর বুদ্ধিতে কাজ করতে হবে। তাই ঠাকুর ঈশ্বরচন্দ্রের ভাবের কথা জানতে চাইলেন। ভাবটি ঈশ্বরচন্দ্রের হৃদয়ের অন্তঃস্থলে সঙ্গোপনে লালিত পালিত হচ্ছিল, তাই সকলের সামনে তিনি প্রকাশ করছিলেন না। বিদ্যাসাগর বললেন, আচ্ছা, সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। দুজনেই হাসিতে আনন্দে উজ্জ্বল, এবং বিদ্যাসাগর অবশ্যই ছিলেন উচ্ছ্বসিত। শ্রীমর কাছ থেকে ঠাকুর আগেই জেনেছিলেন বিদ্যাসাগরের ধারণা। হিন্দু দর্শন যা বোঝাতে চেয়েছে তা বোঝাতে পারেনি। বিদ্যাসাগর আরও মনে করতেন, ঈশ্বরকে জানার জো নেই, আর ঈশ্বরকে যেহেতু জানা যায় না, তাই বিদ্যাসাগরের আদর্শ ও দর্শন ছিল জগতের মঙ্গল সাধন করা। সকলে যদি এরূপ করে, তবে পৃথিবী স্বর্গ হয়ে যাবে। এই প্রেক্ষাপটে আমাদের বিচার করতে হবে জীবনশিল্পী শ্রীরামকৃষ্ণ এবং জীবন জিজ্ঞাসু বিদ্যাসাগরের মহামিলনকে। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে সেই কাঠুরিয়ার গল্প বলেছেন। কাঠুরে কাঠ কাটতে গেছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছেন। এগিয়ে গিয়ে দেখে রূপর খনি। আবার কিছুদিন পর এগিয়ে দেখে সোনার খনি, তারপর কেবল হীরা মানিক। এইসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। ঠাকুর বিদ্যাসাগরকে বলছেন, আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। তাই ঠাকুর ঈশ্বরচন্দ্রকে অনুপ্রাণিত করেছেন, আশীর্বাদ করেছেন, বিদ্যাসাগর, তুমি এগিয়ে যাও। বিকেল 4টে থেকে রাত 9টা অনর্গল বলে গেছেন, মুখে মধু ঝরছে, উপস্থিত সকলে আনন্দে পুলকিত। বিদ্যাসাগর সম্পর্কে ঠাকুর অনেক কথা বলেছেন। ঠাকুরের কথাগুলি যেন স্নেহভরা। ঠাকুর বিদ্যাসাগরের প্রশংসা করেছেন। কখনো বিদ্যাসাগরের কি খামতি আছে
তাও তিনি তার অনুকরণীয় ভাষায় ও ভাবে বলেছেন, কখনো বা সতর্ক করে দিয়েছেন। বিদ্যাসাগরও ভক্তিতে বিনম্র। এবার বিদায় নেওয়ার পালা। এত কিছুর ভিতরেও ঠাকুর লোকাচার ভোলেননি। বিদায় বেলায় বিদ্যাসাগরকে সহাস্যে আমন্ত্রণ জানাচ্ছেন দক্ষিণেশ্বরে একবার আসার জন্য। সহাস্যে বলছেন, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। এখানে শ্রীরামকৃষ্ণ অহংকার শূন্যতার পরাকাষ্ঠা দেখালেন। বললেন না, একবার আমার সাথে দেখা করতে এসো। বিদ্যাসাগরও তখন সম্ভ্রমের সাথে উত্তর দিলেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ, আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর বললেন, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। পরম রসিক শ্রীরামকৃষ্ণ বললেন, আমরা জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। শ্রীরামকৃষ্ণের রসবোধে মুগ্ধ হয়েছিলেন বিদ্যাসাগর। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সহাস্যে বলছেন, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগরও সহাস্যে উত্তর দিচ্ছেন, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। সকলে হেসে উঠলেন। শ্রী শ্রী ঠাকুর এবার দক্ষিণেশ্বর অভিমুখ যাত্রা করবেন। ঠাকুরের সাথে অন্য ভক্তরা উঠে দাঁড়ালেন, তাকে গাড়িতে তুলে দেবেন। ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু, তার স্নেহদৃষ্টি বিদ্যাসাগরের ওপর করে মন্ত্র জপ করছেন। স্বয়ং ভগবান বিদ্যাসাগরের বাড়িতে মন্ত্র জপ করছেন। তাই সেই আলোয় আজ দেবালয় শ্রীম লিখছেন, অহেতুক কৃপাসিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করছিলেন। শ্রীম বর্ণনা করছেন, ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়ে নামছেন, একজন ভক্তের হাত ধরে আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। ঠাকুর গাড়িতে উঠে বসলেন। বিদ্যাসাগর নতমস্তকে ঠাকুরকে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে বিদ্যাসাগরের নীরব আত্মনিবেদন।